ভাই বোনের এমন সম্পর্ক যা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, কিন্তু একসময় তা নিয়ে এলো এমন এক পরিণতি যা আমি কোনোদিনই ভাবিনি। আমি একজন সুন্দরী বুদ্ধিমতী মেয়ে, আমার ভাই রাহুলের সাথে রয়েছে গভীর বন্ধুত্ব, কিন্তু একদিন ভাইয়ের মুখ থেকে বেরিয়ে আসে এমন কিছু কথা যা পুরো আমাকে হতবাক করে দেয়। আমি নিজের ভাইকে সঠিক পথে রাখার জন্য সেই কাজও করতে বাধ্য হয়, যা আমাকে একদম অন্যরকম জীবনযাপন করতে বাধ্য করলো। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্পের শেষে আপনার মতামত জানান। তো চলুন আজকের এই রোমাঞ্চকর গল্পের যাত্রা শুরু করা যাক। আমার নাম প্রতিমা। আমি প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য পরীক্ষা দিয়েছি। আমাদের পরিবারের মোট 4 জন সদস্য রয়েছেন। আমি, আমার ভাই এবং আমার মা বাবা। আমার বয়স এখন 25 বছর এবং আমি আমার শরীরকে ভালোভাবে মেনটেন করি। প্রতিদিন সকালে আমি যোগব্যায়াম করি যাতে আমি সুস্থ থাকতে পারি। আমার ভাইয়ের বয়স 22 বছর এবং আমরা দুজনেই বন্ধুর মতো থাকি, যার কারণে আমরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করি। একদিন আমি আমার ভাইয়ের সাথে কিছু গোপন কথা বলছিলাম। হঠাৎ আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাহুল, তোমার কি কেউ পছন্দ আছে? রাহুল একটু হেসে বলল, না দিদি, এখনো তেমন কেউ মেলেনি, তবে তোমার মতো কেউ হলে নিশ্চয়ই চেষ্টা করব। এই উত্তর শুনে আমি একটু চমকে গেলাম। ভাইয়ের মুখে তোমার মতো কথাটি শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি শুধু তার কথাগুলো নিয়েই ভাবছিলাম। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাড়িতে কেউ নেই। হয়তো মা ও রাহুল এখনো ফেরেনি। তারপর আমি বাথরুমে গিয়ে গোসল করতে শুরু করলাম। তখন মা ও রাহুল মার্কেট থেকে ফিরে আসে। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম এবং পরে আমার কলেজে চলে গেলাম। কলেজে গিয়েও আমি আমার ভাই রাহুলের কথাই ভাবছিলাম, কারণ এখনো পর্যন্ত কেউ আমাকে এমন কিছু বলেনি। তখন আমার এক বান্ধবী নেহা আমার কাছে এসে বলল, প্রতিমা, তুমি কি ভাবছো? আমি বললাম, না নেহা, কিচ্ছু না। তারপর আমি তাকে বললাম, নেহা, কোনো উপায় বলো কিভাবে টাকা আয় করা যায়, কারণ আমাদের কলেজ প্রায় শেষ হতে চলেছে। নেহা আমাকে রাগ করে বলল, আর দেরি করো না, আমাদের জন্য টাকা আয় করা কোনো ব্যাপার না। তারপর আমরা দুজনেই আমাদের বাড়ির দিকে চললাম, কারণ আমাদের ক্লাস চলছিল না। বাড়ি ফেরার পথে আমি আমার ভাই রাহুলকে দেখলাম। তাকে দেখে আমি খুব অবাক হলাম। সে কারোর সাথে ঘুরছিল। আমার দেখে খুব রাগ হলো, কারণ বাবা এত কষ্ট করে টাকা রোজগার করে আমাদের পড়াশোনার জন্য দেন, আর সে সব নষ্ট করছে। আমি রাগে বাড়ি ফিরে গেলাম এবং রাহুলের ফেরার অপেক্ষা করতে লাগলাম। আমি মাকে কিছু বলার কথা ভাবছিলাম, কিন্তু বললাম না, হয়তো তারা কষ্ট পাবেন। বিকেলে রাহুল যখন বাড়ি ফিরল, আমি তার ঘরে গেলাম। তখন সে টিভি দেখছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাহুল,
তুমি কেন ওইভাবে বাজারে ঘুরছিলে? তাদের সাথে থেকো না, তারা তোমাকে নষ্ট করে দেবে। সে বলল, না দিদি, আমি তাদের সাথে ঘুরতে মজা পাই। এখন না ঘুরলে আর কখন ঘুরবো? সে আমার উপর রাগ দেখালো। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে এসব বন্ধ করো, কিন্তু সে মানল না। অনেক চেষ্টা করার পর সে বলল, ঠিক আছে, আমি তাদের সাথে ঘুরবো না, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি তুমি সেটা মানো তবে আমি তাদের সাথে থাকা ছেড়ে দেব। আমি বললাম, হ্যাঁ বলো, কি শর্ত? রাহুল সঙ্গে সঙ্গে বলল, যেভাবে তারা আমার সাথে ঘুরে, এখন থেকে তুমি আমার সাথে ঘুরবে এবং আমার প্রয়োজন মেটাবে। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমি কেন তোমার সাথে ঘুরব? তখন রাহুল বলল, তাহলে ঠিক আছে, আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমি যা করছি সেটা আমি করবই। তখন আমি বললাম, ঠিক আছে, সন্ধ্যায় ভেবে জানাবো। এই বলে আমি তার ঘর থেকে বের হয়ে আমার ঘরে চলে গেলাম এবং বসে বসে ভাবতে লাগলাম। এখন আমি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলাম যে আমার ভাই আসলে কি চায়। তার কথাগুলো ভাবতে ভাবতে আমার টেনশন অনেক বেড়ে গিয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমার ভাই এমন কিছু করার কথা ভাবতে পারে। আমি তো ভেবেছিলাম আমার ভাই খুব ভালো ছেলে এবং ভবিষ্যতে সে আমাদের পরিবারকে ভালোভাবে সাহায্য করবে, কিন্তু এখন মনে হচ্ছে সে আমাদের জীবন নষ্ট করতে চাইছে। এই সব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রাহুলের ঘরে গেলাম। প্রথমে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনছিল না। এরপর আমি বললাম, ঠিক আছে রাহুল, তোমার শর্ত আমি মেনে নিচ্ছি, কিন্তু চলো আগে আমরা শপিংয়ে যাই। তারপর আমি তাকে বললাম, এই ব্যাপারটা কেউ যেন জানতে না পারে এবং আজকের পর তুমি আর কারোর সাথে ঘুরবে না। সে বলল, ঠিক আছে, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমার ভাইয়ের সাথে কথা বলে আমি সেই লোকদের সাথে কথা বলতে গেলাম যাদের সাথে রাহুল ঘুরছিল এবং তাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপর বাড়ি ফিরে মায়ের সাথে গিয়ে নাস্তা তৈরি করতে লাগলাম, কারণ আজ রবিবার ছিল, আমাদের কোথাও যেতে হয়নি। তারপর বাবা, রাহুল এবং আমি একসাথে নাস্তা করলাম এবং পরে আমি আর রাহুল শপিংয়ে গেলাম। শপিংয়ে গিয়ে রাহুল আমাকে কিছু কাপড় কিনে দিল এবং নিজেও কিছু কাপড় নিল। আমি মায়ের জন্য একটি শাড়ি কিনে নিলাম। তারপর শপিংয়ের শেষে আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। সন্ধ্যা হলে রাহুল আমাকে বলল, এখন তোমার শর্ত পূর্ণ করার পালা। আমি তখন শর্ত অনুযায়ী কাজ শুরু করলাম। সেই দিন থেকে আমি এবং রাহুল একদম স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করলাম। আমি তার একদম স্বামীর মতো যত্ন নিই এবং সে আমার একদম স্ত্রীর মতো যত্ন নেয়। এরপর আমাদের জীবনে যা হওয়ার কথা ছিল তা হয়ে গেল। আমার ভাই এখন অনেক বদলে গেছে। সে আর কারোর সাথে ঘুরে বেড়ায় না, শুধু পড়াশোনা করে এবং বাড়ি ফিরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকে। আমরা সুখে শান্তিতে থাকতে শুরু করলাম। আমাকে বাধ্য হয়ে আমার ভাইকে এইভাবে বোঝাতে হয়েছিল, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি, কারণ আমি যদি তার যত্ন না নিই
তবে আর কে নেবে? প্রায় 4 মাস পরে আমার স্কুল শিক্ষকের চাকরির নিয়োগপত্র এলো এবং আমি সেখানে কাজে যোগ দিলাম। এখন আমাদের পরিবারও ভালোভাবে চলছে। আমাদের পরিবারের সবাই খুব খুশি এবং আমার ভাই রাহুলও তার জীবনে কিছু ভালো করার পথে হাঁটছে। যদি আমি সেদিন তাকে না বুঝাতাম তাহলে আজ সে ভুল পথে চলত এবং নিজের সাথে সাথে পরিবারেরও জীবন নষ্ট করে দিত। এইভাবেই আমি এবং আমার ভাই একদম স্বামী স্ত্রীর মতো থেকে আমাদের পরিবারকে রক্ষা করলাম। দিনগুলো কেটে যাচ্ছিল আর আমি বুঝতে পারছিলাম যে রাহুলের আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসছে। আমাদের সম্পর্ক এখন অনেক বেশি সুস্থ এবং মজবুত হয়ে উঠেছে। আমি রাহুলকে সবসময় সঠিক পথে চলার পরামর্শ দিই আর রাহুলও এখন আমার কথা শুনে তার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করে। একদিন রাতে আমি রাহুলের ঘরে গিয়ে বসে আমরা দুজনেই অনেক কথা বলি, হাসাহাসি করি এবং একে অপরের প্রতি তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিই। আমি রাহুলকে বোঝাই যে পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা সব কিছু বজায় রাখতে হয়। ভাই আমাকে বলে আমরা একে অপরকে অনেক ভালোবাসি এবং আমাদের দায়িত্ব হলো সেই ভালোবাসা এবং শ্রদ্ধাকে সঠিক পথে পরিচালিত করা। আমাদের সম্পর্ককে সুস্থ এবং মজবুত রাখতে হবে যাতে আমাদের পরিবার সব সময় খুশি থাকে। তুমি ঠিক বলেছ দিদি, আমি বুঝতে পারছি আমাদের পরিবারেই আমাদের আসল শক্তি এবং আমাদের তাদের জন্য সর্বদা ভালো কিছু করতে হবে। এইভাবেই রাহুল এবং প্রতিমার সম্পর্ক আরও গভীর হয়। তবে এবার তার সঠিক দায়িত্ববোধের সঙ্গে তারা দুজনেই একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় একে অপরকে সঠিক পথে চালিত করবে এবং তাদের পরিবারের সুখ ও শান্তি বজায় রাখবে। বন্ধুরা, গল্পটা থেকে আমরা শিখলাম যে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ভালোবাসা এবং শ্রদ্ধা যেন সবসময় সঠিক পথে থাকে এবং পরিবারকে সুস্থ সুখী রাখে। সেটা আমাদের দায়িত্ব। ভালোবাসা, সম্মান এবং দায়বদ্ধতার মিশ্রণে একটি সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।